স্যার বললুন স্যার, তাড়াতাড়ি বললুন, চাপ আর সইছে না স্যার। বলতো, তোমার মায়ের কাছে আমি চাবিটা রাখতে যাচ্ছি, এটা ইংরেজিতে কি হবে? তোমার মায়ের কাছে আমি চাবিটা রাখতে যাচ্ছি। স্যার এটা ইংরেজিতে হবে ইয়োর মাদার পুটকি গোয়াই। বাপ রে বাপ, বুঝিয়ে বলতো তুই। স্যার, ইয়োর মানে তোমার, মাদার মানে মা, পুট মানে রাখা, কি মানে চাবি, গো মানে যাওয়া, আর আই মানে আমি। তাহলে ইয়োর মাদার পুটকি গোয়াই মানে তোমার মায়ের কাছে আমি চাবিটা রাখতে যাচ্ছি, হলো না স্যার? তোর যতই প্রস্রাব পাক আর যতই চাপ আসুক না কেন, আমি তোকে ছাড়বো না, তুই দাঁড়িয়েই থাক। স্যার, ফেব্রুয়ারির 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রমিস ডে, রোজ ডে, হাগ ডে, তারপরে চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, স্যার এগুলোর নাম কেন হয়েছে ওই দিনগুলি? পড়া পারিস না, আবার এইসব দিন কেন হয়েছে সেটা জানতে এসেছিস? আমি জানি না। স্যার আমি বলবো এই দিনগুলোর নাম এইরকম কেন রাখা হয়েছে, বলতো শুনি। স্যার, যে দিনকে ছেলে মেয়েরা তাদের হাতে পায়ে ধরে যা খুশি মনে আসে তাই নিয়ে প্রমিস করে, সেই প্রমিস ভবিষ্যতে রাখতে পারবে কি না পারবে তা মাথায় থাকে না, কিন্তু প্রমিস করে দেয়, সেই দিনকে বলা হয় প্রমিস ডে। আর স্যার, রোজ ডে হলো ফেব্রুয়ারি মাসের এমন একটা বিশেষ দিন, যে দিনকে ছোট বড় শুকনো পচা সমস্ত গোলাপি হাই ফাই রেটে বিক্রি হয়, 50 টাকা 100 টাকা করে গোলাপ ফুলগুলো বিক্রি হয়, সেই দিনকে হলো রোজ ডে। আর চকলেট ডে? স্যার, চকলেট ডে হলো ফেব্রুয়ারি মাসের এমনই একটা দিন, বিশেষ দিন, যে দিনকে ছেলে মেয়েরা তারা টাকা জমিয়ে নিজেরা না খেয়ে ও একে অপরের জন্য চকলেট কিনে দেয়, সেই দিনকেই হলো চকলেট ডে। এবার হাগ ডেটা? স্যার, হাগ ডেটা আমি ভালো করে জানি না, তবুও বলছি, আমার মনে হয় ফেব্রুয়ারি মাসের যে বিশেষ দিনে ছেলে মেয়েরা রেস্টুরেন্টে নামি দামি খাবার খাওয়ার পর মাঠে ঘাটে পার্কেতে তারপরে ঝোপে ঝাড়ে শুধু হেগে বেড়ায়, সেই দিনটিকেই বলে হাগ ডে। সেই দিনটিতে শুধুমাত্র হেগে বেড়ায়, তাই এই দিনটির নাম হয়েছে হাগ ডে। তুই এবার থাম, আর কোনো ডে সম্পর্কে তোর বলতে হবে না। স্যার, আমার খুব চাপ লেগেছে স্যার, এবার মনে হয় প্যান্টটা ভিজে যাবে স্যার, যাবো টয়লেট। তোর প্যান্ট ভিজুক আর যাই ভিজুক, আমি তোকে বাইরে যেতে দেবো না। হ্যাঁ, যেতে পারিস, তোকে একটা নীতি গল্প বলতে বলবো, যদি ইংরেজিতে বলতে পারিস তাহলেই তুই টয়লেট যেতে পারবি। স্যার বললুন স্যার, কি বলতে হবে ইংরেজিতে নীতি গল্প? তুই থার্স্টি করো গল্পটা বল ইংরেজিতে। স্যার, থার্স্টি করো মানে? মানে একটা তৃষ্ণার্ত কাকের নীতি গল্প আছে না, সেই তৃষ্ণার্ত কাকের নীতি গল্পটা বল ইংরেজিতে। স্যার বলছি স্যার, বহুদিন আগের কথা, বহুদিন আগের কথা। স্পিক ইন ইংলিশ, আর ইংরেজিতে বল ইংরেজিতে। স্যার, লং লং ডেজ আগের কথা, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্রো, হি ওয়াজ ভেরি থার্স্টি, মানে কাকটার খুব জল তেষ্টা পেয়েছিল। হি ওয়ান্ট হিয়ার অ্যান্ড হিয়ার সার্চিং দ্য ওয়াটার, বাট নট, কোথাও জল পেল কাকটা। সাডেনলি হি খুঁজে পাইং ওয়ান মাটির কলসি, মানে কাকটা একটা মাটির কলসি দেখতে পেল, এন্ড দা ওয়াটার ইজ ভেরি নিচে ইন দা মাটির কলসি, মানে মাটির কলসিটা অনেক নিচে জল ছিল। সো দা ক্রো ইজ নট টাচিং দা ওয়াটার, মানে কাকটিও জল ছুতে পারছিল না। হি টুক সাম স্মল পাথর বাই হিজ মাউথ এন্ড হিয়ার ড্রপ ইন দা মাটির কলসি, মানে কাকটি ছোট ছোট পাথর মুখে করে তুলে ওই মাটির কলসির মধ্যে ফেলতে লাগলো। এন্ড জল কামিং ইন দা উপর, এন্ড হি ড্রিঙ্ক ওয়াটার এন্ড হি ফ্লাইং, মানে জল খেয়ে উড়ে গেল। স্যার বলবো? বাপরে বাপ, সাংঘাতিক ইংরেজি রে। এই গল্পটি থেকে আমরা মোরাল মানে নীতি শিক্ষা কি পেলাম? স্যার, মোরাল মানে এই গল্পটি থেকে আমরা শিখলাম যে সকলের ঘর থেকে বেশি করে জল খেয়ে বাইরে বেরোনো উচিত। বাবা রে, কি সাংঘাতিক রে, কি সাংঘাতিক বললি রে। তোর গল্প শুনে আমারই তো লেগে গেল। তোরা বস, আমি আসি।